দর্শক, ঢাকা সহ সারা দেশের ভোটের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। রামপুরা এলাকার বিভিন্ন কেন্দ্রের খবর রাখছেন সহকর্মী রাকিব আপ্রো। সরাসরি তার সঙ্গে যুক্ত হব। রাকিব, এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন? সেখানের নিরাপত্তা ব্যবস্থা যদি বলেন, সব মিলে কেমন দেখছেন? ব্যালট বক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় যেসব সরঞ্জাম পৌঁছে যাওয়ার কথা, সেগুলো কি ঠিকমতো পৌঁছেছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এই মুহূর্তে আছি ঢাকা 11 আসনের বাড্ডা এলাকায়। এখানে যে মধ্য বাড্ডা হাই স্কুল আছে, সেখানে 4টি ভোট কেন্দ্র। এই 4টি ভোট কেন্দ্রে প্রায় 20,000 ভোটার রয়েছেন, যেখানে বড় অংশই নারী। আর এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যে সরঞ্জাম পাঠানোর কথা, এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে, অর্থাৎ এখানে যে 4টি কেন্দ্র আছে, এখন পর্যন্ত কোনো ধরনের ভোটের সরঞ্জাম আসেনি। তবে আমরা দেখেছি যে এখানে প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট, পোলিং অফিসার সহকারে যেসব কর্মকর্তা এখানে কাজ করার কথা, তারা চলে এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি এখানে তারা কাজ করছেন। আমরা এই আসনের আরো কয়েকটি কেন্দ্রে গিয়েছি, রামপুরার, বিশেষ করে রামপুরার আরো কয়েকটি কেন্দ্রে, সেখানেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেখানে ভোটের যে সরঞ্জাম সেটি পাঠানো হয়নি। আপনার মাধ্যমে আমরা যদি একটু দর্শকদের জানিয়ে রাখি, ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 10 জন, মোট 10 জন প্রার্থী। এর মধ্যে এনসিপির, জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি এই কেন্দ্রে এই আসনে ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে। এবং বিএনপির পক্ষ থেকে যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষে, তিনি ডক্টর এম এ কাইয়ুম। তিনি দলটির কেন্দ্রীয় একটি দায়িত্বে আছেন। এবং আমরা এখানে যতটুকু এখন পর্যন্ত দেখেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে। এখানে যে কেন্দ্রগুলো আছে সেখানে ভোটারদের যেমন একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে, তেমনি কিন্তু যারা এই ভোট আয়োজনের সাথে জড়িত, যারা কর্মকর্তা হিসেবে কাজ করবেন, তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আগামীকালকের ভোট গ্রহণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি যে তাদের প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, যে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা কোনো ধরনের গন্ডগোলের ঘটনা ঘটে, তখন আসলে পরিস্থিতি কি দাঁড়াবে বা কিভাবে তারা এটি করবেন। তখন তারা বললেন যে তাদের যে জনবল আছে এবং যে ইকুইপমেন্ট দেওয়া আছে, সেগুলো কিন্তু যথেষ্ট এবং তারা স্বচ্ছ এবং সুষ্ঠু একটি ভোটের জন্য তারা প্রস্তুত রয়েছে। নুসরাত। রাকিব, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সহ বিভিন্ন কেন্দ্রের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। বাড্ডা হাই স্কুল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব আপ্রো। সেখানকার সবশেষ তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন।